আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অধ্যয়নের বিষয় হচ্ছে ইউনিট 2 ফুড এন্ড নিউট্রিশন। আমরা এই ইউনিটের মোটামুটি 3টা লেসন আজকে পড়ার চেষ্টা করব। যেহেতু লেসনগুলো ছোট, তো সেই কারণে আমরা 3টাকে একসাথে আজকে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরু করে দিচ্ছি। লেসন 1 হচ্ছে গুড ফুড। ফুড এন্ড নিউট্রিশন শব্দের অর্থ তো আমরা জানি, তাই না? খাদ্য এবং পুষ্টি। গুড ফুড মানে হচ্ছে ভালো খাবার। এখানে কিওয়ার্ড গুলো কি আছে? নিউট্রিশাস, নিউট্রিশাস মানে পুষ্টিকর, এই যে দেখতে পাচ্ছ পুষ্টিকর। সাবস্টেন্সেস মানে কি? উপাদান। ফিজিক্যাল স্ট্রাকচার মানে হচ্ছে শারীরিক গঠন। টক অ্যাবাউট দ্য পিকচার এন্ড রিড দ্য টেক্সট, ছবিটি সম্পর্কে আলোচনা করো এবং পাঠ্যাংশটি পড়ো। মিসেস রেহানা, দ্য ইংলিশ টিচার, ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। মিস রেহানা ইংরেজি শিক্ষিকা শ্রেণীকক্ষে খাবার সম্পর্কে কথা বলছেন। Food is very important for our body, she says. তিনি বললেন, খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। We cannot live without it, so you must always have good food. আমরা এটা ছাড়া বাঁচতে পারি না, তাই তোমাদের উচিত হচ্ছে সবসময় ভালো খাবার খাওয়া, বা তোমাদের সবসময় ভালো খাবার খেতে হবে। What is good food, teacher? Asks a student. Good food মানে ভালো খাবার কি শিক্ষক? একজন শিক্ষার্থী জিজ্ঞাসা করলো। Good food means the right kind of food for good health, says Miss রেহানা। ভালো খাবার মানে সুস্বাস্থ্যের জন্য উপযুক্ত খাবার, মিস রেহানা বললেন। It is nutritious. It must contain natural substances that our body needs to grow properly and stay healthy. এটি পুষ্টিকর, এতে অবশ্যই প্রাকৃতিক উপাদান থাকতে হবে যা আমাদের শরীরের সঠিকভাবে বৃদ্ধি ও সুস্থ থাকার জন্য প্রয়োজন। But remember, you must not eat too much though the food is good. কিন্তু মনে রেখো, ভালো খাবার হলেও খুব বেশি খাওয়া উচিত নয়। Eating too much is bad for health. অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। You have to eat only a certain amount of food that your body needs. তোমাকে কেবল শরীরের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে। So you don't need the same kind of food in the same quantity. তাই আমাদের সবাইকে যে একই ধরনের খাবার একই পরিমাণে খাওয়া প্রয়োজন নেই। ভালো খাবার তাই সমানে খেতে হবে এমনটা না। ভালো খাবার দেখে মানে খুব জিহ্বায় স্বাদ লাগছে বা পুষ্টি আছে তাই সমানে পুষ্টিকর খাবার খেতে হবে, তাও না। একটু ব্যালেন্স করতে হবে সব খাবারের মধ্যে, বা ভারসাম্য নিয়ে আসতে হবে। ইট ডিপেন্ডস অন আওয়ার গ্রোথ এন্ড ফিজিক্যাল স্ট্রাকচার। এটি তোমার শারীরিক বৃদ্ধি এবং গঠনের উপর নির্ভর করে। একজন লম্বা মানুষ, ধরো একজন 40 বছরের একজন লম্বা মানুষ যতটুকু খাবার খেতে পারবে, 40 বছরের একজন শর্ট বা বেটে মানুষ সমান খাবার খেতে পারবে না। কারণ বেটে মানুষের একটা প্রবলেম হচ্ছে খুব স্থূল হয়ে যাওয়া, স্বাস্থ্য খুব ভারী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লম্বা মানুষের ক্ষেত্রে এটা তেমনটা থাকে না। তাই বলা হচ্ছে যে শারীরিক বৃদ্ধি এবং গঠনের উপর খাবারটা আসলে নির্ভর করে। আচ্ছা, দ্য ফলোইং কোয়েশ্চন, আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এখন। হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট? মিসেস রেহানা কি বিষয়ে কথা বলছেন? আনসার হচ্ছে, মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড এন্ড ইটস ইম্পর্টেন্স ফর আওয়ার বডি। মিসেস রেহানা খাবার এবং এটি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলছেন। হোয়াই ডু উই ইট ফুড? আমরা কেন খাবার খাই? We eat food because it is essential for our body to grow properly and stay healthy. আমরা খাবার খাই কারণ এটি আমাদের শরীরের সঠিকভাবে বৃদ্ধি ও সুস্থ থাকার জন্য প্রয়োজনীয়। What is meant by nutritious food? পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? আনসার হচ্ছে, nutritious food means food that contains natural substances necessary for the body's proper growth and health. পুষ্টিকর খাবার হলো এমন খাবার যাতে প্রাকৃতিক উপাদান থাকে যা শরীরের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে? একজন ব্যক্তির প্রতিদিন কতটুকু খাবার প্রয়োজন? আনসার হচ্ছে, এ পারসন নিডস টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট দেয়ার বডি রিকোয়ার্স। ইটিং টু মাচ ইভেন ইফ দ্য ফুড ইজ গুড ইজ হার্মফুল টু হেলথ। একজন ব্যক্তির কেবল শরীরের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া উচিত। অতিরিক্ত খাওয়া, এমনকি ভালো খাবার হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে অতিরিক্ত খাবার, সেটা ভালো খাবার, পুষ্টিকর খাবার যাই খাক, সমানে খেলে বেশি পরিমাণে কোনো কিছুই ভালো না। ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? হোয়াই?
সবার কি একই পরিমাণ খাবার প্রয়োজন এবং কেন? তা আমরা জানি সবার তো আসলে একই পরিমাণ খাওয়ার প্রয়োজন হয় না, কারণ সবাই আহ, যেটা বললাম হাইটের উপর নির্ভর করে, উচ্চতার উপর নির্ভর করে একজন মানুষ কতটা কি খাবে। No, everyone does not need the same amount of food because it depends on a person's growth and physical structure. না, সবাই একই পরিমাণ খাবার প্রয়োজন হয় না, কারণ এটা ব্যক্তির শারীরিক বৃদ্ধি এবং গঠনের উপর নির্ভর করে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, নিচের বাক্যগুলোকে কমপ্লিট করো। উই শুড ইট গুড ফুড টু, আমাদের ভালো খাওয়া উচিত। কিসের জন্য সেটা এখন আমরা বলবো। এই সম্পূর্ণ বাক্যটা হচ্ছে উই শুড ইট গুড ফুড টু স্টে হেলদি অ্যান্ড গ্রো প্রপারলি, আমাদের সুস্থ থাকার এবং সঠিকভাবে বেড়ে ওঠার জন্য ভালো খাবার খাওয়া উচিত। উই শুড নট ইট মোর দ্যান ড্যাশ, আমাদের ড্যাশ এর বেশি খাওয়া উচিত নয়। তাহলে আমরা বলতে পারি উই শুড নট ইট মোর দ্যান হোয়াট আওয়ার বডি নিডস, মানে আমাদের শরীরের প্রয়োজনের বেশি খাওয়া উচিত নয় সেটা। ইটিং টু মাচ ফুড ইজ নট ড্যাশ, অতিরিক্ত খাওয়াটা কেমন নয়। আনসার হচ্ছে ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ, অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। গুড ফুড মিন্স, ভালো খাবার মানে কি? ভালো খাবার মানে হচ্ছে গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড দ্যাট ইজ নিউট্রিশিয়াস এন্ড হেল্পস টু মেনটেন গুড হেলথ। ভালো খাবার মানে হচ্ছে সঠিক ধরনের খাবার যা পুষ্টিকর এবং ভালো স্বাস্থ্যের জন্য উপকারী। এখন আমরা পড়ব হচ্ছে সেকেন্ড যে লেসনটা আছে, দ্বিতীয় লেসন আছে এই ইউনিট 2 এর। এই লেসনটার নাম হচ্ছে কাইন্ডস অফ ফুড, খাবারের ধরন। তো এখানে কি আছে? প্রথমে ওয়ার্ড আছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা। প্রোটিন, প্রোটিন মানে হচ্ছে প্রোটিনই বলতে পারি আমরা। ভিটামিন মানে হচ্ছে ভিটামিন। মিনারেলস মানে হচ্ছে খনিজ পদার্থ। তারপর হচ্ছে লিসেন টু দ্য টিচার এন্ড সিডি and answer the following questions। মনে করি যে ধরো আগে এমনটা বলা হয়েছিল, বইতে বলা আছে তো সিডি থাকবে, সিডি লিসেনিং করবে। এইটা ব্যবস্থা আসলে বাংলাদেশের বইতে একরকম কথা, আবার বাস্তবে আরেক রকম। কোথাও সিডি টিডি নাই। এখন সহজ কথা হচ্ছে এটা আনসারটা আমরা নিচ থেকে দেব। তো স্কুলে কোনো সিডি পাঠানো হয়নি, বইতে সিডির কথা বলছে বা টিচার পড়ে শোনাবে। ওকে, আমরা এখন পড়ে শোনাচ্ছি। ওকে, হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড, আমাদের কত ধরনের খাবার প্রয়োজন? আনসার হচ্ছে উই নিড 4 কাইন্ডস অফ ফুড, আমাদের 4 ধরনের খাবার প্রয়োজন। হোয়াট আর দে, সেগুলো কি কি? দে আর কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, সেগুলো হচ্ছে শর্করা, প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ। নাও চুজ দ্য বেস্ট আনসার, মানে সঠিক আনসার বের করতে বলেছে আমাদের। ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার সাবস্টেন্সেস। খেয়াল করে দেখো, এটা এমসিকিউ কোশ্চেন। মূলত এমসিকিউ কোশ্চেন তো বোঝো তাই না? এমসিকিউ কোশ্চেন হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটাকে বলে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে খাবারগুলো তাদের বৈশিষ্ট্য অনুযায়ী মানে কেমন শ্রেণীতে বিভক্ত হয়। তো এটার আনসারটা হচ্ছে ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার সাবস্টেন্সেস। এই খাবারের মধ্যে কি পরিমাণ পদার্থ আছে তার উপর নির্ভর করে, বা কি গুণ আছে সেটার উপর নির্ভর করে খাবারের 4টা ক্যাটাগরি। পটেটোস কন্টেন এ লট অফ, আলুতে কি প্রচুর পরিমাণ কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। এই যে সঠিক আনসার হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা, কার্বোহাইড্রেট মানে শর্করা আমরা জানি। বাটার এন্ড ঘি আর এ গুড সোর্স অফ ড্যাশ, এখানে যে মাখন এবং ঘি কিসের ভালো উৎস? ফ্যাট, হ্যাঁ, চর্বির ভালো উৎস। মিনারেলস আর প্রেজেন্ট ইন ড্যাশ, মিনারেলটা কোথায় থাকে? পানিতে থাকে, ওয়াটার, কারণ খনি থেকে আসে পানি, সেই খনিজ পদার্থ থাকবে স্বাভাবিক। হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট, কোন খাবারে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট থাকে? সুগার, চিনির মধ্যে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট থাকে। এখন আমরা 3 নম্বর লেসনে আসি, যেটার নাম হচ্ছে আওয়ার ডেইলি ডায়েট, আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস। আচ্ছা, আমরা এখন এখানে কিওয়ার্ড গুলো আছে। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, ডিজিজ মানে রোগ, ক্যালসিয়াম মানে তো ক্যালসিয়াম, ইন্টারভাল মানে হচ্ছে বিরতি। রিড দ্য ডায়ালগটা পড়ো। মিস রেহানা, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। চলো আমরা কিছু প্রয়োজনীয় খাবার সম্পর্কে কথা বলি যা আমাদের নিয়মিত খাওয়া উচিত। ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট, আমাদের ভালো স্বাস্থ্যের জন্য দৈনন্দিন খাবারের তালিকায় সঠিক খাবার নির্বাচন করা উচিত। স্টুডেন্ট 1, উই ইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরি ডে। হোয়াট এলস শুড উই হ্যাভ, টিচার?
আমরা প্রতিদিন ভাত, রুটি, মাছ, মাংস খাই। আর কি খাওয়া উচিত শিক্ষক বা স্যার বলতে পারে এখানে। মিস রেহানা, ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস এন্ড ফ্রুটস। মিস রেহানা, ঠিক আছে, আমাদের অবশ্যই সবজি এবং ফলমূলও খেতে হবে। দে কন্টেইন এ লট অফ ভিটামিনস এন্ড মিনারেলস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ থাকে। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস। এগুলো আমাদের শরীরকে রোগমুক্ত রাখে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। এগুলো আমাদের ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো। শুড উই হ্যাভ এনিথিং এলস? আমাদের কি আর কিছু খাওয়া উচিত? মিসেস রেহানা বলছেন, শিওর, উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরি ডে। অবশ্যই আমাদের প্রতিদিন দুধ পান করা প্রয়োজন। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। ইট ইজ গুড ফর আওয়ার হেলদি গ্রোথ। এটি আমাদের স্বাস্থ্যকর বৃদ্ধির জন্য ভালো। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল। এটি আমাদের হাড় এবং দাঁতকে শক্তিশালী করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভালস টু। আমাদের অবশ্যই নির্দিষ্ট বিরতিতে বিশুদ্ধ পানি পান করতে হবে। ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি। এটি আমাদের শরীরের জন্য অপরিহার্য। উই ক্যান নট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার। আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। এখানে 5টা প্রশ্ন আছে, এগুলো উত্তর দেবো আমরা। মেক 5 কোশ্চেনস ফ্রম দ্য টেবিল। দেখো তোমার বইতে একটা লেসন 3 একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিল থেকে আমরা এখন 5টা প্রশ্ন তৈরি করব। তো পরের অংশে আবার সেটার উত্তরও দিতে হবে। প্রথম প্রশ্ন তৈরি করি আমরা। তোমার সামনে যদি বইটা থাকে তাহলে দেখো একটা টেবিল আছে এখানে। মানে এখান থেকে আমরা বাক্য তৈরি করছি বা প্রশ্ন বানাচ্ছি। হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন? সবজিতে কি কি উপাদান থাকে বা সবজি কি উপাদান ধারণ করে? হোয়াট ডু মিনারেলস ডু টু আস? খনিজ আমাদের জন্য কি করে? হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড? আমাদের ভালো খাবার খাওয়া কেন দরকার? হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি? কোন খাবার আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়? হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন? আমাদের ত্বকের জন্য কি ভালো? সি, নাও রাইট দ্য আনসার্স টু দ্য কোশ্চেনস দ্যাট ইউ হ্যাভ মেড ইন সেকশন বি। এখন বললো যে এইখানে যে প্রশ্নগুলো বানিয়েছো এগুলোর উত্তর দাও। তো আমরা উত্তর দিচ্ছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, দেখো, হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন? উত্তরটা হচ্ছে ভেজিটেবল কন্টেইন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। সবজিতে প্রচুর ভিটামিন এবং খনিজ থাকে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডু মিনারেলস ডু টু আস? খনিজ আমাদের জন্য কি করে? উত্তর হচ্ছে, মিনারেলস কিপস আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস এন্ড হেল্প ইন ওভারঅল হেলথ। খনিজ আমাদের শরীরকে রোগমুক্ত রাখে এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। 3 নম্বরটা হচ্ছে, হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড? আমাদের ভালো খাবার খাওয়া কেন দরকার? উত্তর হচ্ছে, উই নিড টু ইট গুড ফুড ফর হেলদি গ্রোথ অ্যান্ড টু স্টে স্ট্রং। আমাদের স্বাস্থ্যকরভাবে বৃদ্ধি এবং শক্তিশালী থাকার জন্য ভালো খাবার প্রয়োজন। 4 হচ্ছে, হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি? কোন খাবার আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়? রাইস, রুটি, ফিশ, মিট, ভেজিটেবলস, ফ্রুটস এন্ড মিল্ক আর এসেনশিয়াল ফর আওয়ার বডি। ভাত, রুটি, মাছ, মাংস, সবজি, ফলমূল এবং দুধ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় খাবার। 5, হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন? আমাদের ত্বকের জন্য কি ভালো? ভেজিটেবলস এন্ড ফ্রুটস আর গুড ফর আওয়ার স্কিন। সবজি এবং ফলমূল আমাদের ত্বকের জন্য ভালো। ওকে, এরপরে ডি আছে, ডি নাম্বার। রিড দ্য টেক্সট ইন সেকশন এ অ্যাগেইন এন্ড টিক দ্য বেস্ট আনসার। এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, আমরা দেখি। মিল্ক ইজ হাইলি রিচ ইন ফ্যাট, ক্যালসিয়াম নাকি সুগার? তাহলে আনসার হচ্ছে, মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। ওই যে লাল করে দেওয়া আছে এখানে, দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। ফ্রুটস এন্ড ভেজিটেবলস আর গুড ফর আইস, জেনারেল হেলথ, টিথ। তাহলে আনসারটা কি? জেনারেল হেলথ। অর্থ হচ্ছে, ফ্রুটস এন্ড ভেজিটেবলস আর গুড ফর জেনারেল হেলথ। অর্থ হচ্ছে ফলমূল এবং সবজি সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো। 3 নম্বর হচ্ছে, ওয়াটার অথবা এনার্জি ড্রিঙ্ক অথবা মিল্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ। মানে হচ্ছে, ওয়াটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ মানে হচ্ছে পানি জীবনের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে পারো, মতামত থাকলে কমেন্ট করে জানতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।